হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের কোষে দেখি 18.2 এর 6 দাগের অঙ্ক থেকে করাবো। এর আগে আমাদের উপরের অঙ্কগুলো হয়ে গিয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে নেবে। 6 দাগের অঙ্কটা কী দিয়েছে দেখি। এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছিলেন। এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। 6 থেকে কত কত সংখ্যা ছিল? 18, 24, 27। এদের লসাও করে ফেল। প্রথমে 2 দিন, 2 9 18, 2 কে 2, 2 2 4, 27 করতে 27। তারপর 3 দিন, 3 3 9, 3 4 12, 3 9 27। আবার 3 চলে যাবে, 3 কে 3, 4 করতে 4, 3 3 9। অতএব 18, 24, 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4। 4 মানে 2 গুণিত 2 গুণিত 3। তাহলে দুটো 2 এর জন্য 2 স্কোয়ার, দুটো 3 এর জন্য 3 স্কোয়ার, আর পড়ে রইল একটা 2 আর একটা 3। অতএব 18, 24, 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান স্কোয়ার গুণিত 3 স্কোয়ার। তাহলে এখানে কত আছে? 2 আর 3 গুণ করলে কত হবে? 6। সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে হলে কি করতে হবে? ওর সঙ্গে আরও একটা 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 2 4, 3 3 9, 6 6 36। যদি গুণ করি 9 4 36 গুণিত 36 সমান হচ্ছে 1296। এটা গুণ করে দেখবে, গুণ করলে এইটা আসবে। অতএব ওই দিন আমরা কমপক্ষে 1296 জন ছাত্র উপস্থিত ছিলাম। 7 থেকে অঙ্কটা কি দিয়েছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি হিসাব করি। 7 থেকে বড় সংখ্যাটি সমান 3 গুণিত ছোট সংখ্যা। প্রশ্নানুসারে কি দিয়েছে? প্রশ্নানুসারে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান দিয়েছে 147, বা 3 গুণিত ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান 147। এই যে বড় সংখ্যার মানটা বসিয়ে দিয়েছি, বা
ছোট সংখ্যা স্কোয়ার সমান 147/3 বা ছোট সংখ্যার স্কোয়ার সমান 3 4 12 27 3 9 27 বা ছোট সংখ্যা সমান এপাশে স্কোয়ারটা তুলতে গেলে এপাশে রুট ওভার হয়ে যাবে 49 মানে 7 গুণিত 7 সমান হচ্ছে 7। অতএব ছোট সংখ্যা সমান 7 এবং বড় সংখ্যা সমান 7 গুণিত 3। এই যে বড় সংখ্যা যেটা ছিল 3 গুণিত 7 কত সমান হবে 21। অতএব নির্ণেয় সংখ্যাদ্বয়, তাহলে সংখ্যাদ্বয় কি কি হবে? 21 7। 8 দাগের অঙ্কটা কি দিয়েছে? মানের ঊর্ধ্বক্রমে সাজায়। কি কি দিয়েছে? রুট ওভার 36 প্লাস রুট ওভার 25 কমা রুট ওভার 49 তো রুট ওভার 9 কমা রুট ওভার 25 যুক্ত রুট ওভার 100 কমা রুট ওভার 4 যুক্ত রুট ওভার 16। 8 দেখেন প্রথম রাশি কি দিয়েছে? রুট ওভার 36 প্লাস রুট ওভার 25 করলে কত হয়? রুট ওভার 36 মানে হচ্ছে 6 গুণিত 6 যুক্ত 5 গুণিত 5, রুটের ভিতর থেকে বাড়ালে এটা থেকে বাড়ালে একটা 6 আর এখান থেকে বাড়ালে একটা 5 সমান কত হবে? 11। দ্বিতীয় রাশি কি আছে? রুট ওভার 49 যুক্ত রুট ওভার 9। একইভাবে রুট ওভার 49 মানে 7 গুণিত 7 যুক্ত রুট ওভার 9 মানে 3 গুণিত 3 সমান 7 যুক্ত 3 সমান হচ্ছে 10। তৃতীয় রাশি সমান হচ্ছে রুট ওভার 25 যুক্ত রুট ওভার 100। 25 মানে 5 গুণিত 5 যুক্ত 100 মানে 10 গুণিত 10 সমান হবে 5 যুক্ত 10 সমান 15। আরেকটা রয়ে গেছে চতুর্থ রাশি কত আছে? রুট ওভার 4 যুক্ত রুট ওভার 16। 4 মানে 2 গুণিত 2 যুক্ত 16 মানে 4 গুণিত 4 সমান 2 যুক্ত 4 সমান হচ্ছে 6। মানের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে ছোট কে আছে 6, তারপরে 10, তারপর 11, তারপরে হবে 15। অতএব মানের ঊর্ধ্বক্রমে সমান কি হবে? প্রথমে কি হবে? 6 মানে কি না রুট ওভার 4 প্লাস রুট ওভার 16 কমা তারপরে কি হবে 10 মানে রুট ওভার 49 যুক্ত রুট ওভার 9 কমা তারপরে কত হবে 11 মানে রুট ওভার 36 যুক্ত রুট ওভার 25 কমা তারপর কত হবে 15 রুট ওভার 25 যুক্ত রুট ওভার 100। 9 দাগের অঙ্কটা কি দিয়েছে? তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করি। কি কি চেয়েছে? প্রথম গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় গুণিত তৃতীয় সংখ্যা
সমান 48। তারপর কি দিয়েছে, প্রথম গুণিত তৃতীয় সংখ্যা সমান কত দিয়েছে, 32। অতএব পুরো সবগুলো যা আছে গুণ করে নিন। কি কি আছে, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় গুণিত প্রথম গুণিত তৃতীয় সমান কি কি আছে, 24 গুণিত 48 গুণিত 32। প্রথম কটা আছে, দুটো, বা প্রথম স্কোয়ার গুণিত দ্বিতীয় স্কোয়ার গুণিত তৃতীয় স্কোয়ার। আমি এগুলো প্রথমকে 1 ম, দ্বিতীয়কে 2 অন্তস্থ, তৃতীয়কে 3 অন্তস্থ বলে লিখেছি, তোমরা পুরোটাই লিখবে। প্রথম দ্বিতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, প্রথম গুণিত তৃতীয়, এইভাবে পুরোটা লিখবে। সমান কত হবে, 24 গুণিত 48 গুণিত 32, বা এপাশ থেকে স্কোয়ার তুলতে গেলে ওপাশে কী করতে হবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান কত হবে, রুট ওভার 24 গুণিত 48 গুণিত 32। 24 গুণিত 48 গুণিত 32কে যদি ভাঙি 16 গুণিত 2, তাহলে এটাকে ভাঙলে কি হবে না, 24 গুণিত 2 গুণিত 48 গুণিত 16। তাহলে 24 দিয়ে কত হয়, 48 গুণিত 48 গুণিত 16, হয়তো এই পাশে এগুলো সবগুলোই লিখতে হবে। প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, বা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, বা প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান কি হবে, রুট ওভার 48 স্কোয়ার, আর কি ছিল 16, 16 মানে 4 স্কোয়ার। তাহলে রুটের ভিতর থেকে বাড়াইলে কে বাড়াবে, একটা 48 আর একটা 4, 48 আর 4 গুণ করলে কত হয়, 192। আমাদের প্রশ্নে কি চেয়েছে, সংখ্যা তিনটি কি কি হিসাব করি। অতএব প্রথম সংখ্যা সমান কি হবে না, এই যে পুরোটার গুণফল, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় বাই কোনটা করব, আমি যদি এই যে দ্বিতীয় আর তৃতীয় এইটা বাদ দিয়ে দিই পুরোটা থেকে, তাহলে আমি প্রথম সংখ্যা পেয়ে যাব। দ্বিতীয় গুণিত তৃতীয়, আচ্ছা পুরোটার গুণফল কত হচ্ছে 192, দ্বিতীয় আর তৃতীয়র গুণফল কত 48, কাটাকাটি করলে 4, তাহলে 4। এবার দ্বিতীয় সংখ্যাটা বের করি। দ্বিতীয় সংখ্যা সমান প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়। আচ্ছা এখান থেকে দ্বিতীয় বার করবো, তাহলে কোনটাকে বাদ দেবো, প্রথম আর তৃতীয়, প্রথম গুণিত তৃতীয়। যে সংখ্যাটাকে বের করব তার বাকি দুটো সংখ্যা দিয়ে তাদের গুণফল দিয়ে ভাগ করব। পুরোটার গুণফল 192, প্রথম আর তৃতীয়র গুণফল ছিল 32, 32 6 192। এবার তৃতীয় সংখ্যাটা বের করব। তৃতীয় সংখ্যা সমান কি লিখবো, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে এটা তৃতীয় বের করব, কি কি বাদ দেবো, প্রথম গুণিত দ্বিতীয়
তাহলে পুরোটার গুণফল হচ্ছে 192, প্রথম আর দ্বিতীয়র গুণফল হচ্ছে 24। 24 আষ্টে 192 কত হবে? 8। সংখ্যা তিনটি কি কি হবে? অতএব সংখ্যা তিনটি হলো 4, 6, 8। আজকে আমাদের শেষ অঙ্ক 10-এর দাগে কি দিয়েছে? প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রাকার করে সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। আচ্ছা, আজকের প্রথম অঙ্কটা যেই অঙ্কটাই ছিল এখানে ছিল 18, 24, 27, সেই সংখ্যাটা এখানে কত দিয়েছে? 12, 15, 20। ঠিক একই অঙ্ক একইভাবে আমরা করব। 10-এর দাগের কত কত সংখ্যা আছে? 12, 15, 20। 2 দিলে 2 6 12, 15, 2 10 20। আবার দিয়ে দেবো 2 3 6, 15 করতে 15, 2 5 10। 3 দিয়ে দেবো 3 1 3, 3 5 15, 5 করতে 5। 5 দেবো 5 1 করতে 1, 5 1 5, 5 1 5। অতএব 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। 2 2 4, 4 3 12, 12 5 60। তো 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান। পূর্ণবর্গ হতে হলে কি করতে হবে? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 3 15। তাহলে 15 আবার একটা 15 দ্বারা গুণ করতে হবে, তাহলে 15 স্কোয়ার হবে। গুণ করলে কত হবে? 900 জন। অতএব ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে। দুটো 2 আছে, 2 স্কোয়ার হয়ে গেছে, তাহলে 3 স্কোয়ার হতে হবে। তাহলে আরেকটা 3 গুণ করতে হবে। 5 স্কোয়ার করতে গেলে আরেকটা 5 গুণ করতে হবে। তাহলে 5 3 15 গুণ করতে হবে। তাহলে গুণ করে দিয়েছি, গুণ করলে আসছে কত? 900। আজকে আমাদের এতটা রইল। পরবর্তী দিনে পরবর্তী অঙ্ক শুরু করব। সমস্ত অঙ্কগুলো তোমরা খাতাতে নেবে। না বুঝতে পারলে ভিডিওটি আবার দেখবে। যদি না বুঝতে পারো কমেন্ট করে আমাকে জানাবে। থ্যাংক ইউ।